হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর নবম অধ্যায় শতকরা চ্যাপ্টার থেকে পুরো সাজেশান দিয়ে দেবো। ওর বাইরে আশা করি আসবে না। দেখবে আমরা একদম একের দাগে দেখো, একের দাগের অঙ্কগুলো দু একটা দেখে রাখবে জাস্ট শর্ট প্রশ্নের জন্য। দুয়ের দাগেও এক আধটা দেখে রাখবে। শর্ট প্রশ্নের জন্য সাজেশান কখনো হয় না, ওকে, পুরো বই মোটামুটি করতে হয়। তারপরে দেখবে তিনের দাগে আমরা দিয়েছি এই দুটো অঙ্ক দিয়েছি, হলো। চারের দাগে এই দুটো অঙ্ক দিয়েছি, পাঁচের দাগে এইটা দিয়েছি। অ্যাকচুয়ালি তোমরা এগুলোতে এক এক করে রাখবে, এগুলো তো শর্ট প্রশ্ন, 1 নম্বর 2 নম্বরে আসতে পারে, 1 নম্বর 2 নম্বরে সাজেশন হয় না, ওকে। ছয়ের দাগেও আমরা দুটো অঙ্ক দিয়েছি, এই দুটো অঙ্ক। আচ্ছা, এবারে আমরা সাতের দাগে দেখো একদম আইভির দাগের অঙ্কটা দিয়েছি, বোঝা গেল। এগুলো মোটামুটি ভালো করে করবে। তারপরে দেখো একদম আটের দাগেটা দেখো 3টে স্টার দিয়েছি। 3টে স্টার যেগুলো দিয়েছি সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, ওকে, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে 9এর দাগে দিয়েছি, একটা স্টার আছে। তারপরে তোমরা দেখো 14 দাগে, হলো, 14 দাগেও দেখো 3টে স্টার দেওয়া আছে। 15 দাগেও 3টে স্টার দিয়েছি। 16 দাগেও 3টে স্টার দিয়েছি। 17 দাগেও 3টে স্টার দিয়েছি। 18 দাগেও 3টে স্টার। 19, 20 এই দুটোতেও 3টে স্টার। মানে 14 থেকে 20 এই কটা অঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। সঙ্গে 8এর দাগে এই কটা অঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ভাষার অঙ্কের মধ্যে। আর তোমরা শর্ট প্রশ্নগুলো যেগুলো 1 থেকে 7এর দাগে, ওগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্ক মোটামুটি করবে। কেননা তুমি যখন চাইছো যে আমি পরীক্ষায় সবার থেকে সবচেয়ে হায়েস্ট নম্বর পাবো, তাহলে তোমাকে হায়েস্ট টাইম খাটতে হবে, প্রতিটা অঙ্ক ভালো করে বুঝতে হবে, সঙ্গে উদাহরণের অঙ্কগুলোও ভালো করে করতে হবে প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টদের। যখন তুমি 100 পাওয়ার স্বপ্ন দেখছো, তোমাকে 100 অর্থাৎ 100% টাইম তোমাকে কিন্তু খাটতে হবে। না হলে তুমি যত টাইম খাটবে ঠিক তোমার তত নম্বর পাওয়ার সম্ভাবনা আছে। তুমি বলবে আমি 50% টাইম খাটবো, তাহলে তুমি 50% নম্বর পাবে। যাই হোক, এই অঙ্কগুলোর মধ্যে থেকে পরীক্ষা আসবে। এই পর্যন্ত। আমরা পরের ভিডিওতে পরের যে কোনো চ্যাপ্টার শুরু করব। তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের ভিডিওটা শেয়ার করে দিও।